সাবধানে কাজ করুন, সুরক্ষিতভাবে কাজ করুন। কারণ আমরা এর আগেও অনেক ভিডিও এনেছি, আপনারা জানেন। বিভিন্ন রাজ্যের অনেক বড় বড় কোম্পানি, অনেক মিডল সাইজ বা ছোট কোম্পানি কিন্তু চার্জব্যাকের জঙ্গলে আবার ফাঁসতে চলেছে। বিভিন্ন কোম্পানি কিন্তু চার্জব্যাক গত 1 সপ্তাহ 10 দিনের রিপোর্ট, চার্জব্যাক কিন্তু আবার লাগছে। আর চার্জব্যাক লাগলেই কোম্পানির মাজা ভেঙে যাওয়ার উপক্রম হয়, আর সেখানে আপনাদের উপরে কিন্তু সেই যে ভারটা সেটা চলে আসতে পারে। বা বিভিন্ন কোম্পানি বড় বড় অ্যামাউন্ট চার্জব্যাক খেয়ে কিন্তু পালিয়ে গেছে বা বসে গেছে, বা আপনাদের পয়সা লোপাট হয়ে গেছে। যে কোম্পানির সাথেই কাজ করছেন, যাদের সাথেই কাজ করছেন, খুব সাবধানে কাজ করুন, ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন। চার্জব্যাকের যে ভয়, সেটার থেকে বেরিয়ে স্বপ্নের এই পিএসপি আসতে পারে। বন্ধুরা, আরবিআই এনপিসিআই নিয়ম করে বিভিন্ন নিয়ম, এই L1 লেটেস্ট আপনাদের উপরে বা কোম্পানির উপরে কিন্তু লাগু করেছে বা করতে বাধ্য করেছে। এরকম কোনোদিন কি আসতে পারে? জাস্ট কল্পনা করুন। হয়তো এখনো কোনো কোম্পানিতে চলছে, বা আমাদের কোম্পানিতে আসতে পারে, বা ইন ফিউচারে আসতে পারে। বন্ধুরা, রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে যে প্রায় 3 মাস 4 মাস আগের ট্রানজাকশানের কমপ্লেন হয়েছে, চার্জব্যাক হয়েছে, আর সেখানে রিটেলার ডায়েরি মানে যে রেজিস্টার মেনটেন করে সেটা দেওয়ার পরেও চার্জব্যাক উঠছে না। সমস্যাটা কোম্পানি ফল্ট করছে, কোম্পানি কিছু রিটেলারের সাথে ইল্লিগাল করার চেষ্টা করছে, নাকি সত্যি সত্যি এনপিসিআইতে এর কোনো রাস্তা নেই, মানে দেখার কোনো সেন্ট্রালাইজড যে মেকানিজম সেটা কিন্তু নেই। বন্ধুরা, রিটেলার বলছে আমি রেজিস্টার মেনটেন করেছি, সিগনেচার রেখেছি, ফিঙ্গার রেখেছি, ব্যাস আমি ক্লিয়ার, কিন্তু তার ওয়ালেটের পয়সা ব্লক করে রেখে দিয়েছে। কোম্পানি বলছে আমার থেকে ব্যাংক চার্জ কেটে নিয়েছে। বন্ধুরা, এসব ক্ষেত্রে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম প্রচুর কাস্টমারও কিন্তু ফ্রড। এখানে কিন্তু আরবিআই, এনপিসিআই এবং ব্যাংক কোম্পানিগুলোকে নজর দিতে হবে। এর একটা সেন্ট্রালাইজড মেকানিজম তৈরি করতে হবে, যে একটা টাইম পিরিয়ডের পরে যেন কমপ্লেন না করতে পারে, বা করলেও তাহলে রেজিস্টার মেনটেন করার মানে কি হলো? আপনি তো রেজিস্টার মেনটেন করেছেন না। বন্ধুরা, এরকম মেকানিজম যদি আনা হয় যে প্রত্যেকটা ট্রানজাকশানের সাথে সাথে ওই যে রেজিস্টারটা মেনটেন করছেন তার জায়গায় অন্য একটা ফরম্যাটে আধার নাম্বার, কাস্টমারের নাম, অ্যামাউন্ট, ডেট, সাথে তার সিল সিগনেচার, মানে সাথে তার সিগনেচার আর ফিঙ্গার, এটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই ট্রানজাকশানের সাথে আপলোড করে দেওয়া হলো, সেটা কোম্পানির মাধ্যমে, আরবিআই এনপিসিআইয়ের মাধ্যমে কিন্তু ব্যাংকের সার্ভারে গিয়ে হিট করে থাকলো, যে কাস্টমার তখনই। বন্ধুরা, এটা সম্ভব। মানে আপনারা অনেকে বলবেন হয়তো যে এটা কি করে সম্ভব, এপিএস এর ট্রানজাকশন হচ্ছে। তো বন্ধুরা, ব্যাংকে গিয়েও তো আপনি সিকিউরভাবে ট্রানজাকশন করেন না, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা চেক হয়, তারপরে এন্ট্রি হয়, তারপরে সেই পিনের ভিতরে গেঁথে রেখেও দেয়। এখানে এইপিএস এর সমস্ত কাজটা তো আপনি টোটাল কমপ্লিট করছেন, রেজিস্টার মেনটেনও করছেন, কিন্তু সেই রেজিস্টার মেনটেনটা কাস্টমার সাথে সাথে আপনি ফরম্যাটটা ফিল আপ করে ফটো তুলে ট্রানজাকশানের সাথে আপনি আপলোড করে দিচ্ছেন। এটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। আর এটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে চলে এসেছে সিকিওরভাবে। মানে কোম্পানি বলছে, এপিআই বলছে, বা ব্যাংক বলছে, প্রত্যেকটা ট্রানজাকশানের সাথে আপনি অ্যাজ এ এজেন্ট, যে এপিএস সিএসপি এজেন্ট, বলে দিচ্ছেন যে কাস্টমার সঙ্গে সঙ্গে তার কনসেন্ট ফর্মটা দিয়ে গেল, আমি ফিঙ্গার সিগনেচার করেই টাকাটা তুলে নিয়ে গেলাম। কারণ যদি কোনোদিন চার্জব্যাক লাগাতেও আসে কাস্টমার, ব্যাংকের কাছে কিন্তু আপনার কাছে চাইবে 3-4 মাস পরে আপনার কাছে খুঁজে পাওয়া যাবে কি যাবে না, অনেক তখন কিন্তু ব্যাংক নিজেই দেখিয়ে দেবে যে এই যে আপনি তো তখনই কনসেন্ট ফর্ম দিয়ে গিয়েছিলেন, তারপরে এতদিন পরে এসে নটাঙ্কি কেন করতে আসছেন। প্রত্যেকটা ট্রানজাকশানের সাথে সাথে কনসেন্ট ফর্ম, একটু টাইম লাগতে পারে, একটুখানি সময় লাগতে পারে, কিন্তু ওই 3 মাস 4 মাস পরে গিয়ে ভোগার থেকে 10 টাকা কমিশনের জন্য 10 টাকার চার্জব্যাক, 10,000 টাকার চার্জব্যাক লাগার থেকে আমার মনে হয় এই কনসেন্ট ফর্ম প্রত্যেক ট্রানজাকশানের পরে আপলোড করে দেওয়াটা যুক্তিযুক্ত বেশি। কমেন্ট সেকশনে আপনারা বলবেন। সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু তবুও যদি এরকম নিয়ম চলে আসে, যারা এই সফটওয়্যার চালাচ্ছে, যেসব সমস্ত কোম্পানিতে চলছে বা চলতে চলেছে, হয়তো আমাদের পোর্টালেও দেখতে পারেন, ভেবে চিন্তেই আসতে হবে। কারণ আমরা সিকিউরভাবে কাজ করতে চাইছি। আপনার 10 টাকা কমিশনের জন্য আমি যেমন 10,000 টাকা পকেট থেকে দেবো না, আপনাকেও দিতে দেবো না। আপনিও সিকিউর থাকবেন। 2 মিনিট 1 মিনিট টাইম লাগবে, লাগুক না, 2 মিনিট 1 মিনিট বেশিই তো লাগছে। কত প্রেশার আছে আপনার কাছে? আর শুধু কি এইপিএস ট্রানজাকশানে আপনি করছেন নাকি? তাহলে শুধু এইপিএস ট্রানজাকশানের ওইটুকু ট্রানজাকশানের জন্য, ওইটুকু সময়ের জন্য আপনি কেন চার্জব্যাকের ভয়ে থাকবেন? এটা কিন্তু একটা স্বপ্নের, চার্জব্যাক থেকে স্বপ্নের যে দুঃস্বপ্ন, তার থেকে কিন্তু বেরিয়ে আসার একটা রাস্তা হতে পারে বন্ধুরা। এবং ইন ফিউচারে প্রত্যেকটা ট্রানজাকশানের সাথে সাথে এজেন্ট কাস্টমারের কনসেন্ট ফর্ম যদি কোম্পানির মাধ্যমে, এপিআইয়ের মাধ্যমে ব্যাংকে সাবমিট করে দিতে পারে, আমার মনে হয় সেটা বেশি সিকিউর হতে চলেছে। কমেন্ট সেকশন আপনাদের যে খোলা আছে, অবশ্যই কমেন্টস করবেন। এবারে কিছু কথা আমাদের পোর্টাল নিয়ে না বললেই নয়। বন্ধুরা দেখুন, যখন আপনাদের সাথে মেলে, আপনাদের প্রচুর মানুষের কথায় উদ্বুদ্ধ হয়ে, যারা আমাদের সাথে অলরেডি কাজ করছেন, পোর্টাল খোলা হয়েছে।
শুধু রিচার্জ পোর্টাল বলে ভুল করবেন না। রিচার্জ বিল পেমেন্টের সাথে সাথে ডিএমটি আনা হয়েছে, স্ক্যান পে, এইপিএস, ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লাই, আরও কিছু সার্ভিস আস্তে আস্তে আসবে। এবং কোম্পানি দুটো পদ্ধতিতে চলতে পারে। একটা আপনাদের সস্তায় বা ফ্রিতে দিল, আর সেই সার্ভিসগুলো আনতে বা মেনটেন করতে তাকে কন্টিনিউ খরচ করতে হবে। তাহলে কারোর পকেটে তার এত টাকা লিকুইড টাকা থাকে না, ব্যাংক থেকে লোন বা কারোর কাছ থেকে লোন ফোন নিয়ে চালাবে। তাহলে লোন নিয়ে যদি চালাতে হয় তাহলে সেই লোন প্রত্যেক মাসে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যদি দিতে হয় তাহলে আপনার কমিশনটা কম দিতে হবে, আপনার চার্জেসটা বেশি লাগাতে হবে, কারণ ইনকাম তো আপনার উপর থেকেই করতে হবে। আপনি তো আইডি কেনেন, আপনি তো ভাড়া নিয়ে রয়েছেন। যদি কোনো কোম্পানি, অবশ্যই আরও বড় বড় কোম্পানি আছে, বড় বড় অ্যামাউন্টে রিটেলার, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার বিক্রি করে বড় বড় অ্যামাউন্টে। আপনি পোর্টাল নিতে চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনাকে ইনভেস্ট করে আসতে হবে। রিটেলার আইডির জন্য 500, 1000, 2000 দিতে হতে পারে, যেমন সার্ভিস নেবে তার উপরে। আপনি ইনভেস্ট করলে আপনার ডিস্ট্রিবিউটার যে কিছু রিটেলার আইডি কিনে আমাদের সাথে ডিস্ট্রিবিউটার হিসাবে যোগ দেবে, মাস্টার ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার, কিছু রিটেলার ডিস্ট্রিবিউটার কিনে আমাদের সাথে যোগ দেবে। এই যে ইনভেস্টটা করলেন, তার মানে অতিরিক্ত টাকা আমাদের সার্ভিস সাপোর্ট করার জন্য, মেনটেন করার জন্য, চালানোর জন্য পোর্টাল বা কোম্পানি বেশি ব্যাংক বা কারোর কাছ থেকে লোন নিতে হলো না। বুঝতে পারলাম বন্ধুরা? লোন নিতে হলো না। কিন্তু আপনারাও তো আসছেন ইনকাম করতে, আপনারাও তো ইনকাম করতে আসছেন। আপনি ভাবুন না, 30-35 টাকা ডিএমটিতে চার্জ দিচ্ছেন, তাই তো? 15 টাকা 14 টাকাতে আপনি ডিএমটি করতে পারছেন, 20 টাকা প্রায় বেঁচে গেল। 15-20 টাকা যদি প্রত্যেক ট্রানজাকশনে বাঁচে, ডিএমটি তো করতেই হবে আপনাকে। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা ইললিগাল, জেলে যাবেন বা ব্লক হবে। ফোনপে, গুগল পে আপনি করতে পারেন না, ওটা আপনার পার্সোনাল ইউজের জন্য। তাহলে ওয়ালেট থেকে করতে হবে। আমাদের ওয়ালেটে 10,000-এর স্ক্যান পে মোটামুটি ধরে নিন আপনি 20-25 টাকা বা 15-16 টাকায় দিয়ে দেওয়া হবে। 5,000-এরটা না, মোটামুটি 30 টাকা ধরে নিন, সরি 5,000-এরটা বললাম। 5,000-এরটা 14-15 টাকা যদি হয় স্ক্যান পে, তাহলে 10,000-এরটা মোটামুটি 28, 30, 25, 26 একসাথে করলে আপনি এরকমই পেয়ে যাবেন। আপনি 10,000 টাকা স্ক্যান পে করে কাস্টমারের কাছ থেকে কত নিচ্ছেন? মিনিমাম 100 টাকা নিচ্ছেন। এই যে প্রফিটটা করবেন, আমরা যে সুবিধাটা দিচ্ছি চার্জ কম লাগিয়ে, তাহলে আমি যদি আপনাকেও সুবিধা দেবো, আবার ওদিকে লোনের পয়সা প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, মানে কি, মানে কিভাবে চালাবো? চলতে পারে না তো। আর না তো আমার পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি তো লং টাইম আপনাদের সাথে রান করতে এসেছি। আমরা মানে আপনারা, তাই আপনাকে ইনভেস্ট করে ইনকাম করতে আসছেন। আপনি ইনভেস্ট করে আপনার আইডিটা কিনে আপনি আসছেন। পোর্টাল বানানোও সেম, আপনি তো আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাবেন আপনার নিজের ব্র্যান্ডে। আপনার এরিয়া থেকে আমাদের কাছে মাস্টার ডিস্ট্রিবিউটার হলেও আমরা আপনাকে দেবো। ওই এরিয়াতে আমরা মাস্টার ডিস্ট্রিবিউটার আমাদের ডাইরেক্ট পোর্টালে আইডিজির পেমেন্টসে দেবো না। বুঝতে পারলাম? তাহলে এই যে টিম কনসেপ্ট, সেখানে আপনাকে ইনভেস্ট করে আসতে হবে। আর ইনভেস্ট করে আসলে আমাদের ব্যাংক বা কাউকে লোনের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দেওয়ার টেনশনটা কম থাকবে। তাই আপনাদের সাকসেস রেশিও বেশির সাথে সাথে ভালো এপিআই লাগাতে পারবো, ভালো সার্ভিস দিতে পারবো, কমিশনটা একটু বেশি বাড়িয়ে দিতে পারবো, কারণ আমাদের তো লোন চুক্তা করতে হচ্ছে না। চার্জেসটা একটু কম লাগাতে পারবো, কারণ আমাদের প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট দিতে হচ্ছে না কাউকে। আপনারা তো কিনে নিয়েছেন, আপনারা তো ইনভেস্ট করে আসছেন। এবার এই যে কন্টিনিউ ইনভেস্টমেন্ট পলিসিটা, এটা আমাদের আরও সার্ভিস, সেই সার্ভিসকে আরও আপগ্রেডেড, কারণ যখন মানুষ বেড়ে যাবে সার্ভার কিনতে হবে আরও বেশি, আরও খরচ বাড়বে, সেটাকে রেকারিং হিসাবে অল্প 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 করে আপনাদের কাছ থেকে নিয়ে আমরা কিন্তু এই বিজনেসটাকে চালানোর চেষ্টা করব। যদি আমরা লসে না যাই, ইন্টারেস্ট লোনের খপ্পরে না পড়ি, যদি আপনারা মিলে, আমরা নিজেরাই ইনভেস্টার, কারো কাছ থেকে নেওয়া মানে লস, আমরা নিজেরাই যদি ইনভেস্টার হয়ে কাজ করতে পারি। অনেক কোম্পানি করছে দাদা, আমরা একা নই। এটা অনেক পুরনো পন্থা। ব্যাংক থেকে লোন নেবেন না নিজের থেকে নিজেরা ইনভেস্ট করবেন। বন্ধন ব্যাংক ছোট ছোট কালেকশন করে ব্যাংক দাঁড়িয়ে গেছে, আর ছোট ছোট কালেকশন করে আমরা কোম্পানি দাঁড় করাতে পারবো না। শুধুমাত্র সৎ সাহস, আর শুরুতে সবারই একটু স্ট্রাগল করতে হয়, আমরাও করছি, অসুবিধা নেই। আর শুরুতে যারা আসবেন, অনেক কম প্রাইসে, এই পুজোর অফারও চলছে, এমডি বলুন, এসডি বলুন, পোর্টাল বলুন, অনেক কম প্রাইসে আপনাকে অফার করা হচ্ছে সমস্ত সার্ভিসের সাথে, ম্যাক্সিমাম কমিশন সিকিউরিটির সাথে, চার্জেস সিকিউরিটির সাথে, এবং সাকসেস রেশিও ফাটাফাটি সাকসেস রেশিও। তাই বলছি, যে কনসেপ্ট আপনার ভালো লাগে, ফ্রিতে বা সস্তায় নিয়ে ওই কোম্পানির লোন বা সুদ চোকাতে আপনার কমিশন কম, আপনার চার্জেস বেশি, আপনি সারা জীবন তাকে কামিয়ে দেবেন। আর আমাদের সাথে আপনি ইনভেস্ট করে, ছোটো ছোটো ইনভেস্ট আমরা একত্রিত করে আমরা আমাদের সার্ভিসগুলো দিয়ে বেশি কমিশন নেব, সাকসেস রেশিও ভালো, চার্জেস কম দেবে। তার মানে সারা জীবন আপনি ইনকাম করছেন। আশা করি ছোট্ট ভিডিওটা চার্জব্যাক, এইপিএস প্লাস আমাদের কোম্পানির যে কনসেপ্ট আরও ক্লিয়ার করে আজকে আলোচনা করলাম, আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যাদের ভালো লাগছেন না, ইগনোর করুন, কি আর করা যাবে। কারণ 2-4 বছর পরে যখন আমরাও অনেক বড় কোম্পানি হয়ে যাবো, আমাদের জন্য অনেকে বলবে, তখন ভালো লাগবে, তখন জুড়বেন। এখন না হয় একটু সহ্য করে নিন। কিন্তু যাদের ভালো লাগছে তারা মজাটাও পাচ্ছে,
এবং টেলিগ্রাম চ্যানেলের দিকে নজরে রাখবেন। অনেকে ডিএমটি করে খুশি, সাকসেস রেশিও প্লাস পয়সা বাঁচানো, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি।